দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো এই যে দেখো চা হয়ে গেছে, আর এখানে ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম। ছেলের ভাতটাও রান্না করা হয়ে যাবে। আর এদিকে দেখো ছেলের জন্য দুধ জাল দিয়ে রেখেছি। তো এখন সবাই মিলে চা খাবো, আমি, আমার মেয়ে, ছেলে, আমরা তিনজনে। আর বরমশাই তো বাড়িতে নেই, তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা তো অবশ্যই জানো বরমশাই বাড়িতে নেই। এখন আমরা তিনজনেই বাড়িতে আছি। তো ছেলেকেও চাটা খাইয়ে দেব, ওকে চায়ের সঙ্গে টোস্ট ভিজিয়ে খাওয়াবো। তো ও না বাটিতে করে খেতে চায় না, আমাদের সঙ্গে কাপে করে চা খায়। মানে আমাদের কাপে খেতে দেখে তো ওরও ইচ্ছে করে কাপে খাওয়ার। তো ও একদমই বাটিতে যদি দেই চা তো খেতেই চায় না। গরম চা হাত দিবা না, হাত দিবা না। এদিকে আসো, পড়ে যাবা। অঙ্কিত, এদিকে আসো বাবা। এই এদিকে আয়। কই ওকে খাওয়াতে গিয়ে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। গরম আছে, হালকা গরম। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8:30। তো ও বাড়ি থেকে এসেছি 7টার সময়। এসে বাসি কাজকর্ম সব করে নিয়েছি, জল টল ভরলাম, থালা বাসন টাসন যা কিছু ছিল সব ধুয়ে নিয়েছি। কালকে রাতের বেলা বললাম না যে কড়াইয়ের উপর দিয়ে সাপ গেছিল, তো হাঁড়ি কড়াই সব সকালবেলা মেজে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মা এসেছিল, মা জল ভরতে, তো জলগুলো ভরে দিলাম মাকে। মা নিয়ে বাড়ি চলে গেছে। তারপর মা চলে যাওয়ার পরপরই আমি চা করেছি। মা তো চা খায় না, বললাম তো, মা বলে না আমি খাবো না, মা চা খায় না। আর ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এখনই তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে, মেয়ে আবার যাবে স্কুলে। সেজন্য ভাবছি চাটা খেয়ে দিয়ে তারপর ভাত বসিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন রান্না বান্না করব, তারপর অনেক কাজকর্ম আছে সেগুলো করব। সেই কাঠগুলো গুছিয়ে গুছিয়ে এনে রেখেছি, কিন্তু কাটার টাইম পাইনি। তো আজকে ভাবছি ওই কাঠগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে আসবো। বৃষ্টি হচ্ছে, কালকে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো বললাম। বাড়িঘর দুয়ার একেবারে সব ভিজে পুড়ে গেছে। আর মশার উৎপাত হয়েছে বেশি, আর হয়েছে সাপের উৎপাত, দাঁড়স সাপের। সকালবেলা ঘরে ঢুকতেই ভয় করছে, ভাবছি জানি না কোথায় যেন চুপনি ধরে বসে রয়েছে। তো এদিক ওদিক দেখে শুনে তারপর ঘরে ঢুকেছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিয়েছি। বললাম না মেয়ে স্কুলে যাবে, খাওয়া দাওয়া করে সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর আজকেও প্রচণ্ড গরম, মেঘলা মেঘলা হচ্ছে, মনে হয় আজকেও বৃষ্টি হবে। তো চলো কি রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। কালকে ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই যে হাঁড়ির ওই সাইড দিয়ে সাপটা উঠে এসেছিল উপরের দিকে।
তারপর আমি যখন তাড়া মারি তখন ওই সাপটা আস্তে আস্তে পেঁয়াজের ঘরের মধ্যে ঢুকে গেল। তো এই যে দেখো এখানে তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এখানে রয়েছে আলু আর উস্তে দিয়ে তরকারি রান্না করছি, সাথে আছে 3টে বাটা মাছ। তো কালকে মা তো 6টা বাটা মাছ দিয়ে গেছিলো, বেশি বড় না, ছোট ছোট। তো 3টে রেখে দিয়েছিলাম আর 3টে কালকেই রান্না করেছিলাম। এই যে দেখো তরকারিটা এখন সম্বরা দেবো রাঁধুনি দিয়ে। তো আমাদের মতো পরিবারে একবার সবটা খেয়ে ফেললে তো হয় না, মানে পরেরও চিন্তা করতে হয় যে পরে কি খাবো, আর একবার কি খাবো। আর এদিকে দেখো যে কচু কেটেছি আর রসুন ছুলে নিয়েছি, আর হচ্ছে আলো চাল ভিজিয়ে রেখেছি। এখন ওইগুলো দিয়ে কচুর বড়া করব, পানি কচুর বড়া। জানি না তোমরা কেউ খেয়েছো কি না খেয়েছো, কিন্তু খেতে খুবই ভালো লাগে পানি কচুর বড়া। তো এই যে দেখো তরকারিটা সম্বরা দিয়ে দিলাম, তো অল্প মাছ। এই যে দেখো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। অভাবী সংসার, একবেলা একবার খেলে আর একবার চিন্তা করতে হয় যে আর একবার কী খাবো। তো খেলে তো একবারই খাওয়া হয়ে যায়, 6টা বাটা মাছ মানে কিছুই না, অল্প। তবুও চিন্তা করছিলাম যে আজকে যদি খেয়ে ফেলি তো কালকে আবার কি খাবো। তো 3টে বাঁচিয়ে রাখি, কালকে আবার 3 জনের হয়ে যাবে। তো সেই জন্য সেই মাছগুলো দিয়ে এখন উস্তের তরকারি রান্না করেছি। ছেলেটাও এখন মাছ খেতে চায়, মাম মাম খেতে চায়, কিন্তু কি করব, কিনে তো সবসময় ওকে খাওয়াতে পারি না। তো যখন ও বাড়িতে মা মাছ টাছ কিনে নিয়ে আসে, বাবা কিনে নিয়ে আসে, তখন ও খেতে পারে। বাড়িতে তো তেমন মাছ কেনা হয় না। তো দেখো এখানে যে আমি এখন বড়াগুলো ভেজে নিচ্ছি, আর মেয়ের ভাত বেড়ে দিয়েছি, মেয়ে স্কুলে যাবে। এখন 9:30 বেজে গেছে, বলছে আমাকে ভাত দাও, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সকালে বললাম না মেঘ মেঘ করছে, তো এখনই বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ছেলেকে ভাত খাওয়াতে গেলাম, ছেলে বমি করে দিয়েছে। তো ভাবছি ওকে একটু পরে পরেই খাওয়াবো। এখন বেজে গেছে 11টা বাজে। এখন সেই ছেলের স্কুলে যেতে হবে, খিচুড়ি আনতে, আবার দুধ আনতে যেতে হবে। ভাবছি এখন কোন দিকে দৌড়াবো, 2 দিকেই যেতে হবে, দুধ আনতেও যেতে হবে, খিচুড়ি আনতেও যেতে হবে। তার কারণ মেয়ে তো বাড়িতে নেই, আমাকেই যেতে হবে। তো ছেলেকে নিয়ে গেল কাকু এসে, তো ভাত খাইনি, বমি করে দিয়েছে। সেই জন্য তো ভাবছি যে দুধটা নিয়ে আসি, খিচুড়ি নিয়ে আসি, তারপর ওকে বাড়িতে এসে ভাত খাওয়াবো, স্নান করাবো, ঘুম পাড়াবো। আর ওদিকে তো বৃষ্টি পড়ছে। তো এই যে দেখো বিছানা টিছানাও একটু গুছিয়ে নিয়েছি। এই যে এই সাইডেরও এই যে দেখো, ওই যে গুছিয়ে নিয়েছি বিছানা, 2 সাইডের বিছানা গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, ওদিকে মেয়ে তো ছাতা নিয়ে চলে গেছে স্কুলে, একটা মাত্র ছাতা, তো স্কুলে চলে গেছে। এখন আমি ভাবছি ভিজতে ভিজতেই যেতে হবে, না হলে অনেক সময় হয়ে গেছে, গাইটা ধুইয়েছে। এখন যদি না যাই দুধ খারাপ হয়ে যাবে, দুধ এনে জাল দিতে হবে। তো দেখো এই যে কিছু জামা কাপড় ছিল, কালকের বিছানার চাদর টাদর তুলে রেখেছিলাম, তো সেগুলো এখন এই যে ধুয়ে নিয়ে এসেছি, মেলে দিচ্ছি রোদে। রোদ তো নেই, ওই ছায়াও আছে, তো হাওয়া বাতাসে যেটুকু শুকাবে, না শুকালে কালকে শুকাবে। তো দুধ আনতে গেছিলাম, খিচুড়ি আনতে গেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো সেগুলো নিয়ে এসেছি, এসে তারপর আবার ছেলেকে স্নান করালাম, ভাত খাওয়ালাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলে যতক্ষণে না ঘুমোয় ততক্ষণে আমি কোনো কাজও করতে পারি না, জানো তো। যদি ছেলে মেয়ে শান্ত হয়, খেলনা টেলনা দিলে বসে থাকে, তাহলে বসিয়ে রেখে কাজ করা যায়। আর যদি দুষ্টু হয়, এক সেকেন্ডও এক জায়গা বসে না, তাহলে তাকে নিয়ে কোনো কাজও করা যায় না। তো আমার ছেলেটা হচ্ছে খুব দুষ্টু, ওকে নিয়ে কিছু করতে পারি না। যতক্ষণ না ঘুমোই ততক্ষণে আমার কিছু করার জো নেই। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর মেয়ে তো স্কুলে গেছে। তো বৃষ্টি হয়েছে, কিন্তু মানে একটা ঝাঁক এসেছিল খুব জোরে, তো এসে অল্প একটু হয়ে চলে গেছে আবার। তো আবারও মেঘ মেঘ করছে, তার মধ্য দিয়ে রোদও বেরিয়েছে, এই যে দেখো। আর এই যে ডোয়াটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেই ষষ্ঠীর আগের দিন ডোয়াটা লিপে দিয়েছিলাম,
তারপর ওই যে বোন এলো আর ও বাড়িতে গিয়ে বসে থাকলাম আমি 7-8 দিন। তো ওই ডুয়াটা আবার এই যে ফেটে ফেটে দেখো হাঁ হয়ে গেছে। তো এখন গোবর আর হচ্ছে মাটি দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে আমি ভালো করে এই যে ডুয়াটা লিপে নিচ্ছি। মাটির ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে রাখলে দেখতেও ভালো লাগে, পাকা ঘরকে হার মানায়। কিন্তু সেই সময়টুকু হয়ে ওঠে না, এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে সময়ই পাই না। তো দেখো এখন ভাবছি ছেলে ঘুমিয়েছে, তো আমি যদি এখন একটু না লিপে রাখি তাহলে আবার বেশি ভেঙে চুরে যাবে। দেখো খুব সুন্দর করে এই যে লিপে নিয়েছি। লিপা পোছা থাকলে কত সুন্দর দেখা যায়, তাই না বলো? তো ঘরটা আজকে আর লিপলাম না, শুধু ডুয়াটাই লিপেছি। আর এই যে দেখো উঠানের কি অবস্থা হয়ে রয়েছে, পাতা পড়ে পড়ে। তো সকালে তো একবার ঝাড় দিয়েছি বাসি উঠান, আর এখন দেখো আবার ঝাড়ু লাগাতে হবে। আর এদিকে মেঘে অন্ধকার হয়ে চলে আসছে, ভাবছি আমার লেপা পোছা সব বেকার হয়ে যাবে। তার কারণ মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আর ওই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, ওগুলো শুকাবে না। আর এখনও বেজে গেছে ওই 1:30-2 বাজে, ওই রকম হবে। তো ছেলেকে তো ঘুম পাড়িয়েছি, তখন বাজে 12:30। তারপর জামা কাপড়গুলো কেচে মেললাম, তারপরে ওই যে ডুয়াটা লিপলাম। এখন উঠান ঝাড় দেব, দিয়ে তারপর আবার স্নান টিনান করবো। ভাবছি আজকে একটু মাথায় শ্যাম্পু করব। তো মাটিতে না পাতাগুলো লেগে যায়, জানো তো, মাটিতে পাতাগুলো লেগে লেগে থাকে, হাত দিয়ে না তুললেও হয় না। আর ওই পাতাগুলো যদি থেকে যায় তাহলে দেখতেও খারাপ লাগে। তো আমি হাত দিয়ে একটা একটা করে পাতা সব তুলে ফেলি। যতক্ষণে না পরিষ্কার হয় ততক্ষণে ঝাড়ু লাগাতেই থাকি। যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে না দেখতেও ভালো লাগে না, নিজের কাছেও খারাপ লাগে। তো দেখো এই যে আমি হাত দিয়ে একটা একটা করে পাতা তুলে তুলে পরিষ্কার করে উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ কেমন মেঘ করেছে, আমার মাথার ওই দিকে তাকিয়ে দেখো একবার, ওই যে পাটের জমির উপর দিয়ে দেখা যাচ্ছে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখো ভালো করে ঝাড়ু লাগানো হয়ে গেল, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। তো আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, অনেকটা টাইম হয়ে গেছে। ভাবছি ওই একবারা খাওয়া দাওয়া করব। দেখো এই যে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, তো একবার খাওয়া দাওয়া করব, তারপর ও বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া করে। তো ছেলেটা এখনও ঘুমোচ্ছে। আর এই যে দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি, মাথায় একটু শ্যাম্পু দিয়ে স্নানটা করে নিলাম। আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো ছেলেকেও আবার ভাত খাওয়াতে হবে। ওকে তো ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর এখন অনেকটা দেরি হয়ে গেল, ওকে ভাত খাওয়াতে হবে। তো ভাবছি একটু পাখার নিচেই বসলে তাহলে একটু হাওয়া লাগলে মাথার চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেজন্য ওই যে দেখো পাখা চালিয়ে দিয়েছি। আর ওদিকে বৃষ্টি পড়ছে, জানো তো, বৃষ্টি নেমে গেছে। ছেলে দেখো ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, নিয়ে স্নান টান করে এলাম। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 3:30। তো মাথায় প্রচণ্ড জ্বরটা লেগে গেছে, তো ছাড়াতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেল। আর ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছি কি করে আবার যাব বাড়িতে। তো ছেলেকে এখন বাড়িতে আনবো, তারপর আবার ভাত খাওয়াবো, খাইয়ে তারপর নিয়ে যাব ও বাড়িতে। তো জানো তো আমি তো পরের দিন মানে ভয়েসটা দিচ্ছি, তো খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো। আর আমি ছেলেকে আগে নিয়ে গেছিলো বাবা এসে, তারপর আমি গেছিলাম ভিজতে ভিজতে সেই সন্ধ্যাবেলায় ও বাড়িতে। আর তো কিছু শেয়ার করা হয়নি তারপর। তো বন্ধুরা চলো ব্লগটি এ পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর
নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো আজকের মতন এ পর্যন্তই, টাটা।